শুধু সিকিম নয়, প্রভাব পড়েছে সিকিম যাওয়ার রাস্তা 10 নম্বর জাতীয় সড়কে। শিলিগুড়ি থেকে সেবক রংপো হয়ে গ্যাংটক যেতে হচ্ছে এখন। মূল যে রাস্তা তার অবস্থা বেশ খারাপ। তিস্তা ক্রমশ খেয়ে নিচ্ছে 10 নম্বর জাতীয় সড়ককে, বাড়ছে বিপদ। বাণিজ্যিক হোক বা পর্যটন, সিকিমের লাইফলাইন এই 10 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তায় বিপদের মুখে, কারণ চরিত্র বদলাচ্ছে তিস্তা। বর্ষায় যা আরো ভয়ঙ্কর। উত্তর সিকিম সহ সিকিমে অতিমাত্রায় বৃষ্টির ফলে একদিকে যেমন তিস্তার জলস্ফীতি অনেকটাই বাড়ছে, যার ফলে এই লাইফলাইন অর্থাৎ সিকিমের লাইফলাইন জাতীয় সড়ক 10-এর গত 2 মাস ধরে মাঝে মধ্যেই বন্ধ থাকছে। আর এই বন্ধ থাকা শুধু 2 মাস ধরেই নয়, গত বছর আমরা বর্ষার সময় দেখেছি বহুদিন ধরে সিকিমের এই লাইফলাইন জাতীয় সড়ক বন্ধ ছিল। তার কারণ পাহাড়ে অতিমাত্রায় বৃষ্টি, তার ফলে তিস্তায় যেমন জলস্ফীতি বাড়ছে, পাশাপাশি পাহাড়ের বিভিন্ন জায়গায় ধসের ফলে রাস্তা বসছে। কতটা ক্ষতি হতে পারে রাস্তার? বিশেষজ্ঞদের বক্তব্যে বেড়েছে উদ্বেগ। এখানে যেটা হতে পারে যে জায়গাগুলোতে রোড কনস্ট্রাকশন হয়েছে, তো সেখানে তো ম্যানমেড কনস্ট্রাকশন, ফলে সেই জায়গাগুলো কিন্তু ন্যাচারাল পার্ট কিছু নেই। তো সেই জায়গাগুলো যেখানে ম্যানমেড কনস্ট্রাকশন রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেখানে হচ্ছে গার্ড ওয়াল তৈরি করে রোডগুলোকে তৈরি করা হয়েছে, কিংবা রিটেনিং ওয়ালগুলোকে তৈরি করা হয়েছে, সেই রিটেনিং ওয়াল বা গার্ড ওয়াল, এই গার্ড ওয়াল বা রিটেনিং ওয়ালের যে নিচে যে বেসমেন্টগুলো আছে, সেই বেসমেন্টগুলো কিন্তু তিস্তার জলের প্রভাবে, তার ইম্প্যাক্টে কিন্তু সেই জায়গা থেকে মাটি বা পলি যদি সেখান থেকে সরে যায়, তাহলে কিন্তু এই গার্ড ওয়াল বা রিটেনিং ওয়ালগুলো কিন্তু ধসে যাবে। এই ক্ষয়ক্ষতি শুরু হয়ে গিয়েছে। তিস্তা খেয়ে ফেলছে জাতীয় সড়ক 10কে, বসে যাচ্ছে রাস্তা। ভূমিদরা বলছে তিস্তার জলের মাত্রা এতটাই বাড়ছে যে তিস্তার জলের মাত্রার ফলে এই যে জাতীয় সড়ক 10, তার নিচের যে মাটি অর্থাৎ তিস্তা সংলগ্ন যে জাতীয় সড়ক 10-এর নিচের যে মাটি, সেই মাটি দিন প্রতিদিন তিস্তা গ্রাস করছে, যার ফলে এই রাস্তা বসে যাচ্ছে। এই অবস্থায় জাতীয় সড়ক 10-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল স্পষ্ট জানাচ্ছেন, গতিপথ বদলাচ্ছে তিস্তা। ক্ষতি সে কারণে। NH10 এর অল্টারনেটিভ রাস্তা এখনো পর্যন্ত নেই। এই যে NH 717 এর কথা বলা হয়েছে, যেটা সিকিমকে যোগাযোগ করবে, সেটা কিন্তু কমপ্লিটলি অনেকটা ঘুরপথের রাস্তা। হয়তো অনেকে সেটা বুঝতে পারছে না। NH10 এর বিকল্প হচ্ছে অল্টারনেটিভ NH10। তার প্রপার আমরা পরিকল্পনার কথা বলেছিলাম। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে NH10 এর যে আজকে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা কিন্তু তিস্তা যে তার রুট চেঞ্জ করেছে আফটার গ্লভ, তার জন্য হচ্ছে। গত বছর কালিম্পং এমনকি দার্জিলিংয়েও ধস নেমেছিল। সিকিম বিপদ সীমায় ঢুকে পড়েছে। বাংলার পাহাড়েও কি আঁচ পড়বে এবার? বর্ষায় পাহাড় এখন আর হাসে না, দুশ্চিন্তায় কাঁটা হয়ে থাকে। কালিম্পং থেকে নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।